হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো অনেক দিন পরে আসলে ভিডিও আপলোড করতেছি, লং টাইম। এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি রাজশাহী থেকে চলে আসছি, রুম ছেড়ে দিয়েছি, এখন আপাতত বাসাতে আছি। তো আস্তে আস্তে সব কিছু বলবো যে এতদিন ভিডিও আপলোড করি নাই কেন। তো প্রথমত আপনারা বলেন যে আপনারা কেমন আছেন আর পড়াশোনার কি অবস্থা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথমে আমি বলে দিই, আমি অনেক বেশি সরি, কারণ এতদিন ভিডিও আপলোড করি নাই। আমি সেদিন কমেন্ট চেক করতেছিলাম, তো অনেকেই কমেন্ট করছে, মানে আমাকে মিস করছে। আমি এটা দেখলাম, কমেন্ট করছে যে আপু ভিডিও কেন আপলোড করো না, তোমার ভিডিওর জন্য ওয়েট করতেছি, তুমি কি আর ভিডিও করবে না, এরকম অনেক কমেন্ট করছে। তো এই তো ফাইনালি চলে আসছে। সো এটা আমার 60 দিনের একটা স্টাডি প্ল্যান, যেটা আমি অলরেডি লিখে রাখছি এখানে ডে 4 পর্যন্ত। আর আমি তো প্রত্যেকদিন আমার স্টাডি প্ল্যানটা দেখাই দিই, আসলে আমার টু ডু লিস্টটা দেখাই দিই। এটা আজকে টু ডু লিস্ট। এখন পড়বো নাউনের ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। বেসিক্যালি নাউনে যত পার্ট আছে আমি সবগুলাই পড়বো, আর এটা পড়তেছি আমি মাস্টার বই থেকে। তো চলো শুরু করা যাক। আমার এখানে ইংলিশটা কভার হয়ে গেছে। ইংলিশের এখনও পড়ছি নাউনের প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ইংলিশটা হয়ে গেছে, এখন আমি পড়ব প্রাথমিক ও গণশিক্ষা, মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর সাধারণ। এটা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। আর এটা পড়তেছি আমি জব সলিউশন থেকে। এটা আমি পার্ট পার্ট করে কেটে রাখছি। সো এইটা এখন শেষ করব। অবশ্য এখন আমি যেগুলা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এইগুলাই পড়বো। ম্যাথ পার্টটা একটু বাদ যাবে, কারণ ম্যাথ আমি যখন ম্যাথ করতে বসবো তখন আমি একসাথে ম্যাথগুলা করে ফেলবো। তো চলো শুরু করা যাক। পড়াশোনা করার জন্য মাইন্ড ফ্রেশ থাকাটা অনেক বেশি জরুরি। আর বেসিক্যালি রাজশাহী থেকে চলে আসার এটা একটা মেন রিজন, কারণ আমার ফ্রেন্ডরা এখন রাজশাহীতে কেউ থাকে না, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, অনেকে বাসায় চলে গেছে, অনেকে জবে জয়েন করছে। তো সব কিছু মিলায় আসলে আমার আড্ডা দেওয়ার জোনটা আমি আসলে খুঁজে পাই না, কারণ একটা মানুষ তো একঘেয়েমি একভাবে পড়াশোনা করতে পারে না, আমি তো অ্যাটলিস্ট পারি না। আমাকে 7 দিন পর হইলেও একদিন আমার বাইরে বের হইতে হয়, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে হয়, তাহলে আমার মাইন্ডটা ফ্রেশ হয় আর পড়াশোনাতেও অনেক বেশি মনোযোগী হয়ে যায়। সো ওই জোনটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আসলে আমি চলে আসছি। যদিও আব্বু বলছিল ওখানেই থাকার জন্য, বাট আমি নিজের ডিসিশন নিছি যে আমি বাসাতেই চলে যাই। সো আমার নভেম্বরে সিট আছে, বাট আমি চলে আসছি অক্টোবরেই। সো এখানে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা সলভ করলাম। এখন আমি পড়বো বাগধারা। আর বাগধারা পড়বো আমি অগ্রদূত বই থেকে, প্লাস 9-10-এর যে বোর্ড বই আছে ব্যাকরণ নতুন, এখান থেকে পড়বো। তো চলো শুরু করা যাক। এখন আসি এতদিন কেন ভিডিও আমি আপলোড করি নাই। সো 47 আমি এক্সাম দিয়েছিলাম, আর 47-এর কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে এটা সবারই জানা কথা। সো ওই জায়গাতে আমি আর কিছু না বলি। আমার রেজাল্ট আসে নাই, আর 49-এ অ্যাপ্লাই করছিলাম, বাট ওইটার আমি এক্সাম দিই নাই। আমার ভাই আমাকে ঢাকায় সেটেল হওয়ার জন্য বলছিল। আমি ফার্স্টে নিজেও ভাবছিলাম যে ঢাকাতে সেটেল হয়ে যাই, যেহেতু এখানে কোনো কাজ নাই। তো তারপর আবার ভাবলাম যে না, আগে আমি আমার নিজের বেসটা আরেকটু স্ট্রং করি। তো তারপরে ঢাকায় চলে যাব। তো ফাইনালি আমি ডিসিশন নিচ্ছি যে এখন আপাতত বাসাতেই থাকবো। যদিও আমার ইচ্ছা ছিল রাজশাহীতে থাকার, বাট আমার একটু প্রবলেম হচ্ছিল সব কিছু মিলাই, যেমন বিশেষ করে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছিল। ফোকাসলি পড়াশোনা করার জন্য খাওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে ঠিকভাবে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে কিন্তু পড়াশোনাতে একদমই ফোকাসলি পড়াশোনা করা যায় না। সো আমারও ওইটাই হচ্ছিল, খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছিল, এই জন্যে পড়াশোনা করতে ভালো লাগতেছিল না। তো সব কিছু মিলে আসলে ডিসিশন নিয়েছি যে এখন বাসাতেই থাকবো। তো অ্যাটলিস্ট ইলেকশন পর্যন্ত বাসাতে থাকবো, তারপরে হয়তো অন্য কোথাও চলে যাও, মানে ঢাকাতে চলে যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে আমি বাগধারা সবগুলা পড়ার এটা করছিলাম, কিন্তু বাগধারা যখন আমি স্বরবর্ণ এটা পড়তে যাচ্ছি তো অনেক পড়া,
এটা অনেকগুলা। সো আমি ভাবলাম যে হচ্ছে শুধু শরিয়াটা পড়ি, তো জাস্ট এইটুকু পড়ছি। আর একদিন লাগবে আমার বাগধারা হচ্ছে স্বরবর্ণটা শেষ করতে। তো স্বরবর্ণ পুরাটা শেষ করার পরে তারপরে আমি ব্যঞ্জন বর্ণেতে যাব। আর অগ্রদূত বইয়ে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই জন্য এই বইটা আমার ভালো লাগে। তো ওকে, বাগধারাটা শেষ করছি। মানে আজকে আমার অনেক পড়া আছে, ডে 2 এর গুলাও পড়তে হবে, কারণ কালকে আমি ওইভাবে পড়তে পারি নাই। সো ডে 2 এর সবগুলা পড়া লাগবে আমাকে, প্লাস ডে 3 মানে আজকের দিনে সবগুলা পড়তে হবে। সো আজকে অনেক পড়া, একটু সময় নষ্ট করা যাবে না। যদিও 10টার পর থেকে আমার 10টার দিকে আমার কম্পিউটার ক্লাস আছে। সো এখন আমি রেডি হব কম্পিউটার ক্লাস করতে যাওয়ার জন্যে। তো আসার পরে আবার দেখা হচ্ছে। আমি এটা স্বীকার করি যে কিছু কিছু জায়গায় আমার অনেক বেশি গাফিলতি আছে। আমি এটা মানি যে একটা স্টুডেন্টের বেসিক যে জিনিসগুলো জানার দরকার, তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার কোর্সটা আসলে এটা করে রাখা ভালো। মানে এটা জানতে হবে, অ্যাটলিস্ট কম্পিউটার জানতে হবে, টাইপিংটা জানতে হবে। সো আমাকে ভাইয়া কিন্তু অনেক আগ থেকেই বলছিল যে কম্পিউটার কোর্সটা করার জন্যে, যেহেতু আমার নিজের ল্যাপটপ আছে, রুমে একটু টুকটাক কাজগুলো করি, যেগুলো আসলে আমার দরকার হয়, জাস্ট ওইগুলাই আমি জানি। সো আসলে একটা সার্টিফিকেট থাকাটা অনেক জরুরি। সো ভাইয়া আমাকে অনেকবার বলছিল কোর্সে ভর্তি হওয়ার জন্যে, বাট আমার নিজের গাফিলতি, আমার অলসতা সবকিছু মিলায় আসলে ভর্তি হওয়া হয় না। 1টা বাজে। তো হচ্ছে এখন আমি পড়াটা শুরু করব। 1 ঘন্টার মতোই আসলে ফোন চাপছি। তো এখন দেখা যাক কোনটা পড়া যায়। আজকে 2টা আমাকে শেষ করতে হবে, ডে 2 এবং ডে 3। সো আমার জন্য আজকে একটু পড়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে, অনেক বেশি পড়া। সো এখন আমি হচ্ছে বাগধারাটা শেষ করছি। তো এখানে বাগধারাতে একটা টিক দিয়ে দিই। ওকে, তো এখন পড়ব হচ্ছে বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার জনপদ। সো এই টপিকটা দেখা যাইতে পারে, যদি পড়তে ভালো লাগে তো এখন এটা পড়বা, যদি না হয় তাহলে বিজ্ঞান পাঠটা পড়বো, কারণ এই দুপুর টাইমে পড়াশোনা করতে একটু খারাপই লাগে। ইমার্জেন্সি দরকার হয়ে গেছে। সো আমি এখন বাসাতেই আছি, আর বাসাতে এখানে একটা কোর্সে ভর্তি হয়েছি। আব্বু আমাকে নিয়ে যায়, নিয়ে আসে। 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস হয়। সো কম্পিউটার ক্লাসটা ভর্তি হয়েছি। আর আমি এটা সবাইকে বলবো যে হচ্ছে যারা জানেন না বা কোর্স করা নাই, তারা হচ্ছে অ্যাটলিস্ট এই জিনিসটা করে রাখেন, ফিউচারে এটা অনেক বেশি কাজে দিবে। আর টাইপিংটা ভালো জানতে হবে। আমার লাইফে আমি যে জিনিসগুলো আসলে গাফিলতি করছি বা যেগুলো আসলে দরকার ছিল, ওগুলো আমি করি নাই। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ওই জিনিসগুলো আপনারা যেন না করেন। আমি হচ্ছে এটাই সাজেস্ট করব যে আপনারা ওইগুলো করেন, অ্যাটলিস্ট পরে আমার মতো কেউ বাস খাবেন না। আর এটা আপনারা স্বীকারই করবেন যে আমি হচ্ছে সবসময় আপনাদের ভালো উপদেশটাই দিই। এখন পর্ব হচ্ছে আধুনিক যুগ, বাংলাদেশ বিষয়গুলি থেকে। এই তো এই টপিকগুলো পড়ব। ভারতীয় উপমহাদেশ এবং বাংলার ইউরোপীয়দের আগমন, উপমহাদেশে ইংরেজ শাসন, ব্রিটিশ বিদ্রোহী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমির আন্দোলন, ফরাইজ আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ। সো এই টপিকগুলো এখন শেষ করব। তো চলো শুরু করা যাক। সামনে অনেক পরীক্ষা আছে, প্রাইমারি আছে, নিবন্ধন আছে, বিসিএস আছে। সো এখন সময় নষ্ট করার আর আসলে সময় নাই। প্রাইমারিতে কে কে অ্যাপ্লাই করছেন এটা কমেন্ট করে জানাবেন। আর এখন আমাদের মনে হয় যে সবারই প্রায় ম্যাক্সিমাম ফোকাস হচ্ছে প্রাইমারির দিকে। দেখেন, বিসিএস আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমরা মানি, বাট শুধু যদি বিসিএস নিয়ে আমি পড়ে থাকি তাহলে কিন্তু এটা হবে না, কারণ বিসিএস এই প্রসেসটা হচ্ছে লং একটা প্রসেস। সো ওইখানে পৌঁছাইতে অনেক টাইম লেগে যাবে। এটা আমি বলতেছি না যে অনেক টাইম লাগে, 5-6 বার দেওয়ার পরে হয়, আসলে এরকম না। বাট ভালোভাবে প্রিপারেশন যদি না থাকে তাহলে কিন্তু অনেক টাইমই লেগে যায়। সো ওইটা একটা লং প্রসেস। সো ওখানে আমি না যাই, ওইটা তো আছে, ওইটা তো আমার হাতে আছে। সো ওইটা আমার ফার্স্ট প্রায়োরিটি। এখন যদি শুধু বিসিএস করে আমরা পড়ে থাকি যে বিসিএস পরীক্ষা ছাড়া আমরা আর কোনো পরীক্ষা দিব না বা কোনো জবে ঢুকবো না, তাহলে এটা হবে সব থেকে বড় বোকামো। ধরেন আপনি ক্যাডার হয়ে গেলেন, 5-6 বছর পরে আপনি ক্যাডার হয়ে গেলেন, কারণ আমি ওদের কথা বলতেছি না যারা এক্সট্রিম লেভেলে পড়াশোনা করে অনেক ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের কথা বলতেছি না। আমার মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট, পড়াশোনা করেন না, এদের কথা বলতেছি। সো পড়াশোনা ভালো না থাকলে 5-6 বছর লেগে যাবে, এটা কিন্তু সত্যি কথা।
সো এখন দেখা গেল যে আপনি 5-6 বছর পরে আপনি হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে গেলেন, তখন কি হবে যে তখন আপনি জয়েন করলেন, আপনি ভালো একটা স্যালারি পাইলেন, তখন আপনার হচ্ছে টাকা আসলো হাতে, কিন্তু দেখা যাবে তখন আপনি এনজয় করার টাইমই পাবেন না, কারণ তখন চাকরি পাইতে পাইতে আপনি অর্ধেক বুড়া হয়ে গেছেন, তাই না? সো এখন কিন্তু আমরা অলরেডি বুড়া হয়েই গেছি। এখন আমাদের হচ্ছে টাকা আর্ন করব, আমরা হচ্ছে ইচ্ছা মতো খরচ করব, যে ড্রিমগুলো আমাদের ফুলফিল করার আছে ওইগুলো ফুলফিল করব, পাশাপাশি আমরা কিন্তু বিসিএসসি প্রিপারেশনটা নেব। সো এখানে হচ্ছে আমি আরেকটা কথা বলবো যে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, মানে তারা হচ্ছে যে একটার পিছনে লেগে থাকলেই হবে, তাদের সাপোর্ট করার বা তাদের ব্যাকআপ দেওয়ার মানুষ আছে, সো ওই ক্ষেত্রে ওদের বিষয় আলাদা। বাট আমাদের মতো যারা আছে যে ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার মতো আছে, বাট আমাদের নিজের কাছে একটা গিল্ট ফিল হয় যে আমরা এই বয়সে যদি ফ্যামিলি থেকে হচ্ছে টাকা পয়সা নিয়ে নিজের খরচের জন্য, নিজের হাত খরচের জন্য, এটা আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি লজ্জাকর মনে হয়। সো আমার মতে বিসিএস এর পাশাপাশি, আমি বিসিএস এর পড়তেছি ঠিক আছে, ওইটার পাশাপাশি আমাকে একটা কোনো আগে জবে ঢুকে যাইতে হবে, তারপর আমি বিসিএস পড়াটা কন্টিনিউ করতে পারবো, অ্যাটলিস্ট নিজের খরচটা নিজে চালাইতে পারবো। আমি তো বাসাতে থাকতাম না, আর বাসাতে হচ্ছে আব্বু বাটন ফোন ইউজ করে, টাচ ফোন ইউজ করে না, আর ভাইরা সবাই বাইরে থাকে, তো বাসাতে শুধু মা আর আব্বু, তো নেটের দরকার হয় না। বাট এখন আমি বাসায় আছি, তো আমার নেটের অনেক দরকার, সো ভাবলাম যে ওয়াইফাই বসাইনি। এখানে ভাইয়া কিনে পাঠাইছে রাউটার অনু, তো কাল থেকে আর নেটের সমস্যা হবে না। যদিও আমার নেটের দরকার ছিল না, বাট আপনাদের জন্য মানে ভিডিও ছাড়তে হবে প্লাস লাইভে যাইতে হবে, এগুলোর জন্য আসলে নেট দরকার। কারণ আমি যখন এমবি কিনতে যাব তখন আমি আসলে ফকির হয়ে যাব, এটা জানেন যে এমবি রেট এখন কত, মানে আমার তো জমি বিক্রি করতে হবে এরকম একটা অবস্থা। সো ভাবলাম যে আমি ওয়াইফাইটা বসাইনি, ওয়াইফাইটা লাগাইনি, সো ওয়াইফাইটা লাগাই নিছি। তো পড়া শেষ করার পরে রাতে হচ্ছে আমি আর আমার আম্মা একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ এটা আমাদের রেগুলার কাজ, সন্ধ্যার দিকে একটু আড্ডা দিই। তো এখন একটু ভাজা খাচ্ছি, সরি। আর এই ভাজাটা আমি নিজে বানাইছি, মানে মিক্সড, যদিও এটা প্রথম আমি ট্রাই করছি, আর এটা অলরেডি পুড়ে গেছে, একটু চিরা ভাজাটা একটু পুড়ে গেছে। আজকে যেহেতু প্রথম দিন, তো আপনাদেরকে এত বেশি পাকাবো না, আপনাদের এখনই ছেড়ে দিব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি, এই জন্য মনে হচ্ছে আমি নিজেই ভুলে গেছি আসলে ভিডিও কেমনে করব, কেমনে ভয়েস ওভার করব। তো সব কিছু মিলাই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।